দুর্নীতি দমন কমিশন দুদকের ডাকে সাড়া দিতে অপারগতা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সকালে দুদকে আইনজীবীর মাধ্যমে পাঠানো এক চিঠিতে তিনি না আসার কথা জানান। চিঠিতে আমির খসরু মাহমুদ চৌধুরী লিখেছেন, যেহেতু বিষয়টি উচ্চ আদালতে বিবেচ্য বিষয় আছে এবং এরই মধ্যে রিট আবেদনের মাধ্যমে সুরাহার জন্য তোলা হয়েছে, তাই আদালতে বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য আবেদন করছি। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন, আমির খসরু মাহমুদ চৌধুরীর আজকে দুদকে হাজির হওয়ার কথা ছিল, কিন্তু তিনি না এসে হাইকোর্টের রিটের বিষয়টি উল্লেখ করে তলবে হাজির হতে অপারগতা প্রকাশ করেন। অভিযোগের বিষয়ে দুদক জানায়, বিএনপি নেতা, প্রাক্তন মন্ত্রী এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রাক্তন সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে বেনামে 5 তারকা হোটেলে ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেন সহ মানি লন্ডারিং করে বিভিন্ন দেশে অর্থ পাচার এবং নিজ, স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে শেয়ার ক্রয় সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। চলতি বছরের 13ই আগস্ট সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। জানা যায়, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে গত 16ই আগস্ট দুদকের প্রধান কার্যালয় থেকে দুদকের পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা কাজী শফিকুল ইসলাম প্রথমে 28 আগস্ট হাজির হতে তলবি নোটিশ দেন, কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী হাজির না হয়ে ঈদের ছুটি ও নথিপত্র সংগ্রহ করতে না পারায় 1 মাসের সময় চেয়ে আবেদন করে দুদকে চিঠি পাঠান। পরে দুদক 28 আগস্টের চিঠিতে তাকে আজ ফের তলব করে। এদিকে 3 সেপ্টেম্বর আমির খসরু মাহমুদ চৌধুরী দুদকে দেওয়া নোটিশে বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন। তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ এই রিট করেন। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, আমির খসরুর আইনজীবীদের আবেদনে আদালত বিষয়টি আউট অফ লিস্ট করেছেন। তারা এখন অন্য বেঞ্চে এই আবেদন নিয়ে যেতে পারবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং দেশ বিদেশের নিত্য নতুন খবরের আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।